খরায় আক্রান্ত আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জিম্বাবুয়ে, একদিকে ভয়ঙ্কর খরা, অন্যদিকে খাদ্য সংকট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ক্ষুধার্ত মানুষকে বাঁচাতে 200টি হাতি মেরে ফেলতে বাধ্য হচ্ছে দেশটি। শুনতে নির্মম শোনালেও বাস্তবতা এখন এমনই। দক্ষিণ আফ্রিকার এল নিনোর প্রভাবে 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খরার সম্মুখীন হচ্ছে জিম্বাবুয়ে। এই খরার ফলে ফসল উৎপাদন পুরোপুরি ব্যাহত হয়েছে, ফলে প্রায় 68 মিলিয়ন মানুষ এখন ক্ষুধার্ত। খাদ্যের যোগান দেওয়ার একমাত্র উপায় হিসেবে দেশটির সরকার হাতি নিধনের সিদ্ধান্ত নিয়েছে। জিম্বাবুয়েতে সংরক্ষিত বনাঞ্চলগুলোর ধারণ ক্ষমতা প্রায় 55,000 হাতির, কিন্তু বর্তমানে এখানে হাতির সংখ্যা 84,000। ফলে খাদ্যের অভাবেও ভুগছে এসব হাতি। হাতির সংখ্যা নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষুধার্ত মানুষের খাবারের যোগান দিতে এবার 200টি হাতি মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই হাতি নিধনের পেছনে আরেকটি কারণও রয়েছে। জিম্বাবুয়েতে প্রতি বছর হাতির আক্রমণে প্রায় 50 জন মানুষ মারা যায়। ফলে এই নিধন কিছুটা হলেও মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে সরকার মনে করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য মতে, হাতি নিধনের অনুমতি ইতোমধ্যেই দিয়েছে দেশটির সরকার। হাওয়াঙ্গে, এমপিরে, তিসলৎস এবং সিরাচি অঞ্চলগুলোতে এই হাতি নিধন কার্যক্রম চলবে। তবে কিভাবে এই বিশাল হাতিগুলোকে নিধন করা হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে। নিধনের পর হাতির মাংস খাদ্য সংকটে থাকা এলাকাগুলোতে পাঠানো হবে। এদিকে নামিবিয়াতেও সৃষ্টি হয়েছে একই ধরনের পরিস্থিতি। দেশটির সরকার খরা মোকাবিলা করতে সংরক্ষিত বনাঞ্চল থেকে 83টি হাতি নিধনের অনুমতি দিয়েছে। এই কঠিন সিদ্ধান্তগুলোর মাধ্যমে খরার কারণে সৃষ্ট দুর্ভিক্ষ ও খাদ্য সংকট মোকাবিলার চেষ্টা করছে আফ্রিকার দেশগুলো। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে জটিল প্রশ্ন রয়ে গিয়েছে। প্রাণের বিনিময়ে প্রাণ বাঁচানো কি ন্যায়সঙ্গত? লামিয়া তানজিন মাহমুদ, RTV।